এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া জানাজা এবং দাফন পুরো প্রক্রিয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায়। নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। সচিবালয়ে বৈঠক শেষে সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানিয়েছেন, এই পুরো আয়োজন সরকার এবং বিএনপির সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হবে। আর জানাজায় থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রুহুল আমিনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী করণীয় নির্ধারণে সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বসে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে আমন্ত্রিত হয়ে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় খালেদা জিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া 3 দিনের শোক, বুধবার সাধারণ ছুটি ও বিদেশের সব মিশনে শোক বই খোলার সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে সব তথ্য জানান আইন উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রীর চলে যাওয়া, এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। খালেদা জিয়ার উপর পতিত সরকারের নির্মম নির্যাতনের কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। এর কিছুক্ষণ পর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা। উপদেষ্টা পরিষদ সদস্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অংশ নেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, খালেদা জিয়ার জানাজা থেকে দাফন পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এভারকেয়ার থেকে ওনার পুরো যে লাশবাহী গাড়ি আসা পর্যন্ত, সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত ওনার দাফন এবং ওনার জানাজা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আপনি জানেন, উনি আপসহীন নেতৃত্বে ছিলেন। বাংলাদেশ বারবার গণতন্ত্র হারিয়েছিল। উনি প্রতিবারই ওনার বলিষ্ঠ ভূমিকায়, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সড়কে দাঁড়িয়ে ও জানাজায় অংশ নিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা। আপনারা কিছুদিন পূর্বেও দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে এসেছিল, যে জনস্রোত, জনজোয়ার হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। এবং আমাদের দেশনেত্রী আমাদের ছেড়ে চলে গেছে এবং ওনার বিদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর হয়তো আরেকটা মাইল ফলক হয়ে থাকবে। প্রেস সচিব জানান, উপদেষ্টাদের নিয়ে জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অংশ নেবেন বিদেশি কূটনীতিকরাও। খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। রুহুল আমিন, ৭১, ঢাকা।